তিব্বত মালভূমির এক প্রধান পর্বত, চারটি গুরুত্বপূর্ণ নদী সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্র, কালী নদীর উৎপত্তিস্থল কৈলাস। এই পর্বতে বসবাস করেন দেবাদিদেব মহাদেব। এই স্থানে সময় ছোটে নিজস্ব গতিতে। বছরের পর বছর ধরে কত শত পর্বতারোহী চেষ্টা করেছেন, কিন্তু আশ্চর্য, কেউ কৈলাস পর্বতের চূড়া স্পর্শ করতে পারেননি। সেই থেকে চিরতরে বন্ধ হয়েছে কৈলাস পর্বতে আরোহণ। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মের মানুষ অত্যন্ত পবিত্র বলে মানেন এই পর্বতকে। সময়ের প্রবাহের মাঝে এই পবিত্র পর্বত দাঁড়িয়ে আছে রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে। বিশ্বাস করা হয় কৈলাস পর্বতেই মহাদেব শিব ও তার সহধর্মিণী পার্বতী তার সন্তানদের নিয়ে বসবাস করেন। দেবাদিদেব এখানে চিরন্তন ধ্যানে মগ্ন থাকেন। তবে এই বিশ্বাস হিন্দু ধর্মের। জৈন ধর্মে এটি পরিচিত অষ্টপদ পর্বত নামে। এটি এমন একটি পবিত্র স্থান যেখানে ঋষভদেব নামক প্রথম তীর্থঙ্কর পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বতকে ডাকা হয় গ্যাঙ্গো রিনপোচ নামে। এটিকে কায়রাকুশি বা চক্রসম্ভার নামক একটি পবিত্র সত্তার আবাসস্থল বলেও মনে করা হয়। আর বন ধর্মের মানুষরা বিশ্বাস করেন কৈলাস পর্বতে আকাশ দেবী সিপাইমেনের বাস। হিমালয় পর্বতের অবস্থান পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে। এর কেন্দ্রস্থল হল বিখ্যাত কৈলাস পর্বত। তাই বিজ্ঞান কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। আবার ধর্মের দৃষ্টিতে কৈলাস পর্বত বিশ্বের 4 ধর্মের কেন্দ্রস্থল। কৈলাস পর্বতের উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে কম। কৈলাস পর্বতের উচ্চতা মোটামুটি 6600 মিটার। কিন্তু বাস্তবে দেখা যায় হাজার চেষ্টা করেও কেউ কৈলাস পর্বত জয় করতে পারেনি। প্রতি বছর হাজার হাজার পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছতে পারেন, কিন্তু কৈলাস পর্বতের উচ্চতা কম হলেও এই পর্বতের চূড়ায় পা রাখতে পারেনি মানুষ। এই কৈলাস পর্বত থেকে অনেকগুলি নদীর সৃষ্টি হয়েছে। এই পর্বতের চারদিক থেকে 4টি নদীর উৎপত্তি হয়। আবার কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ লক্ষ্য করা যায়। বলা হয় এই মুখগুলি থেকেই নাকি নদীগুলির উৎপত্তি হয়েছে। যেমন কৈলাসের পূর্বে রয়েছে অশ্বমুখ, পশ্চিমে হস্তিমুখ, উত্তরে সিংহমুখ এবং দক্ষিণে ময়ূরের মুখ। বহু প্রাচীন ধর্মগ্রন্থ বেদে উল্লেখ করা হয়েছে যে কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সেতুর কাজ করে। মহাভারত থেকে জানা যায় একদা মোক্ষ লাভের জন্য পাণ্ডবরা কৈলাস পর্বতেই আরোহণ করেছিলেন, যদিও শেষ পর্যন্ত একা যুধিষ্ঠির এই পথ ধরে স্বর্গ পৌঁছতে পেরেছিলেন। বিশ্বাস করা হয় এই কৈলাস পর্বতেই শিব ঠাকুরের বাস। বহু সময় দেখা যায় এই পর্বতে নিজে থেকেই অঙ্কিত হয়ে যায় বরফের ওম চিহ্ন। হিমালয়ের কোলে কৈলাস পর্বতের কাছে অবস্থিত মানস সরোবর ও রাক্ষসতাল। তিব্বত মালভূমিতে অবস্থিত এই হ্রদ ঘিরে লোকমুখে উচ্চারিত হয় নানা কাহিনী। মানস সরোবর একটি মিষ্টি জলের হ্রদ। এই হ্রদকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তার ঠিক কাছে অবস্থিত রাক্ষসতাল, এটি আবার নোনা জলের হ্রদ। বলা হয় অতীতে এই স্থানে বসে রাক্ষসরাজ রাবণ তপস্যা করেছিলেন। শোনা যায় কৈলাস পর্বত বা মানস সরোবর হ্রদের কাছাকাছি এলে কোনো ব্যক্তির চুল ও নখ দ্রুত বেড়ে যেতে থাকে, অর্থাৎ সময় এখানে নিজস্ব গতিতে দ্রুত প্রবাহিত হয়। আবার এখানে এসে একজন মানুষ ক্রমাগত ওম অথবা ডমরুর মতো ধ্বনি শুনতে পান বলে জানা যায়। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই পর্বতে লুকিয়ে আছে এক প্রাচীন ধনকুবের নগরী। কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় ভালো পুণ্যকর্ম করেন তবে তিনি মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান পান। তবে নানান ধরনের রহস্য আবৃত করে থাকে এই কৈলাস পর্বতকে, যার ব্যাখ্যা দিতে পারে না বিজ্ঞান। আর এখানেই জিতে যায় মানুষের ভক্তি ও বিশ্বাস।